আসসালামু আলাইকুম। আপনার ডিলিং রাউটার কিভাবে সেট আপ করবেন? আপনার যদি ডিলিংকের একটি রাউটার থাকে, যে কোনো কারণে আপনার রাউটারটি আপনি রিসেট করেছেন অথবা নতুন একটি ডিলিংকের রাউটার কিনেছেন, এখন রাউটারটি সেট আপ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে নিজে নিজে আপনার ডিলিংকের রাউটার সেট আপ করবেন। ওকে ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, আপনার ডিলিং রাউটারটি সেট আপ করার জন্য রাউটারের সাথে আপনার ফোনের কানেকশনটি দিয়ে নেবেন। ফোনের সাথে রাউটারের কানেকশনটি দেওয়ার পরে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ফোনের ব্রাউজার ওপেন করার পরে আপনাদেরকে সার্চ বারে টাইপ করতে হবে 192.168.0.1। এই যে আইপি অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বললাম, এই আইপি অ্যাড্রেসটা লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা ডিলিংকের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। ডিলিংকের ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা ওপরের দিকে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। কানেকশন টাইপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই পপ আপটি দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আপনার ইন্টারনেটের যে আইপিটি আছে কী ধরনের। এখানে আপনারা 3 ধরনের আইপি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার আইপিটি ঠিক কী ধরনের সেই আইপিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যে আইপি কানেকশন দিয়ে আমার এই রাউটারটি সেট আপ করে দেখাবো সেটি হলো PPPoE। আমরা এখান থেকে PPPoE যে কানেকশনটি আছে এই কানেকশনটি সিলেক্ট করে নিচ্ছি। কানেকশন টাইপটি সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আমাকে এখানে দিতে হবে। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি, এটা কিন্তু আপনাকে যারা ইন্টারনেট প্রোভাইড করে তাদের কাছ থেকে আপনারা খুব সহজে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু এখানে এখন একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটআপ। এই যে ওয়্যারলেস সেটআপ, এখানে কিন্তু একটা SSID আছে। এই SSID কিন্তু অটোমেটিকলি থাকে। এই SSID কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনার নিজের নামে অথবা আপনার পছন্দের যে কোনো নামে। এই SSIDটি কিন্তু আপনি নতুন করে লিখতে পারেন। ভিউয়ার্স, তো আমি এখানে SSIDটা আমার পছন্দ মতো যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। SSIDর নামটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, এটা কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড। এখানে কিন্তু এখন আপনাকে সঠিকভাবে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। ওকে ভিউয়ার্স, এখন কিন্তু আমার রাউটারের নাম এবং পাসওয়ার্ড সব কিছু কমপ্লিট। অলরেডি কানেকশন টাইপের যে সেটআপগুলো আছে, সমস্ত ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু কিন্তু আমি সঠিকভাবে কমপ্লিট করে ফেলে দিয়েছি। এখন আপনার ছোট্ট একটি কাজ করতে হবে, সেভ অ্যান্ড কানেক্ট। এখন শুধুমাত্র আপনি সেভ অ্যান্ড কানেক্টে ক্লিক করবেন, সাথে সাথেই কিন্তু আপনার ডিলিংকের রাউটারটি সেট আপ হয়ে যাবে। সেভ অ্যান্ড কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখন আমরা আমাদের ফোনের ওয়াইফাই বারে যাব এবং আমি যে রাউটারটি সেট আপ করলাম ডিলিংকের, দেখবো যে আমার কানেকশনটি সঠিকভাবে সেট আপ করতে পেরেছি কি না। ওকে ভিউয়ার্স, এখন দেখুন আমার ওয়াইফাই কানেকশন কিন্তু সঠিকভাবে হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান নিজেই কিন্তু আপনার ডিলিং রাউটারের সেট আপ নিজেই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।